وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে নবীজির মহব্বতে দরুদ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت زر آواز بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যেনাকে উপাধি দেওয়া হয়েছে খতিবুল উম্মাহ, তিনি এখানে আসবেন। সাউন্ড সিস্টেম ভালো হবে না আশা করা যায় না, কথা বলেন ঠিক কিনা? এজন্য অপারেটর ভাইরা যারা আছেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার করেন, আওয়াজ যেন ঠিক থাকে, কোনো যেন কম বেশি না হয়, ইকো ছাড়া আওয়াজকে ক্লিয়ার রাখবেন, লাঞ্চ যেন টানে না। মোহতারাম হাজিরিন, সময় অত্যন্ত খুব সংকীর্ণ। আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলবো। কথাগুলোকে সকলেই আমলের নিয়াতে, জীবনকে পরিবর্তন করার নিয়াতে শ্রবণ করব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাদ্রাসা শিক্ষার প্রয়োজন আছে কি আছে না? অর্থাৎ দ্বীনি শিক্ষার প্রয়োজন আছে কি আছে না, এই বিষয়ে আমি কিছু কথা বলবো। এবং মাদ্রাসা শিক্ষার বিষয়ে কথা বলতে এর ডানে বামে সামনে পিছনে আনুষঙ্গিক অনেক কথা আসতে পারে। তখন কথাগুলোকে আমরা অনেকেই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যত সমস্ত মাখলুকাত তৈরি করেছেন, প্রত্যেকটা মাখলুককে আল্লাহ পাক প্রথমত কয়েকটা শক্তি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এর মধ্যে অন্যতম একটা শক্তি আল্লাহ পাক প্রত্যেকটা মাখলুককে দান করেছেন, মানুষ সহ। সেই শক্তিটা হলো দেখার শক্তি, দৃষ্টি শক্তি। বলেন সুবহানাল্লাহ। তাই কোনো মানুষ যদি আল্লাহ পাকের এই অগণতিক নিয়ামত সমূহকে দেখতে চাই, আমার আপনার শরীরের মধ্যে আল্লাহ পাক যত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, এই দৃষ্টি নামক শক্তির মাধ্যমে দেখতে চাইলে শুধু আমার এই চোখের দৃষ্টির আলোর পাওয়ারের শক্তির মাধ্যমে দেখতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ
আল্লাহ পাক আমার আপনার এই দেখার জন্য দিন দুপুরে সূর্যের আলো, রাত দুপুরে চন্দ্র অথবা লাইটের আলো আমি আপনি পাবো না, অতক্ষণ পর্যন্ত আমার আপনার অন্য অঙ্গ প্রত্যঙ্গটাও আমি দৃষ্টি শক্তির মাধ্যমে দেখতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই অনুপাতে একটু গভীরভাবে তথ্য সংগ্রহ করতে গেলে, গবেষণা করলে এটাই আমাকে আল্লাহ পাক আমাকে আপনাকে এটাই বুঝার, অনুধাবন করার সুযোগ দিবেন এবং তৌফিক দিবেন। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক জমিনের ওপরে, আসমানের নিচে যত মাখলুকাত তৈরি করেছেন, এই সব মাখলুকগুলোকে দেখতে চাইলে আমাকে আপনাকে আল্লাহ পাক যে চক্ষু নামক একটা দৃষ্টি শক্তি, আলোর শক্তি দান করেছেন, এর সাথে সাথে যেরকম দিন দুপুরে সূর্যের আলো লাগে, রাত দুপুরে যেরকম লাইট অথবা চন্দ্রের আলো লাগে, কিন্তু এই দুই আলোর মাধ্যমে আমি আপনি আল্লাহ পাকের দেওয়া সব নিয়ামত, সব মাখলুককে দেখতে পারবো না। যেরকম আমি আপনি চোখ দিয়ে, চোখের আলো দিয়ে, সঙ্গে দিন দুপুরের সূর্যের আলো দিয়ে চোখের পাওয়ার যতদূর যাবে ততদূর দেখতে পারবো, কিন্তু এর বাইরে আরো কিছু দেখতে চাইলে অত্যাধুনিক কিছু ডিজিটাল পদ্ধতি আবিষ্কৃত বর্তমান টেকনোলজি যুগের মধ্যে যত রকমের অস্ত্র আবিষ্কার করা হয়েছে, দূরবীক্ষণ যন্ত্র থেকে শুরু করে নিয়ে এর মাধ্যমে বাইরে আরো কিছু দেখা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এটা হলো দুনিয়ার একটা মিসাল। কিন্তু যদি আপনি আমি আধ্যাত্মিক জগতের ভিতরে কিছু দেখতে চাই, সেটা প্রসঙ্গ পরে আসতেছে। কিন্তু এই দুই আলোর মাধ্যমে আমি আপনি সব কিছু দেখতে চাইলে দেখতে পারবো না। অনেক কিছু দেখতে পারবো, কিন্তু সব কিছু দেখতে পারবো না। যেরকম আমি আপনি যারা জীবনে কোনোদিন শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দায় পা দেই নাই, স্কুলের বারান্দায় পা দেই নাই, মাদ্রাসার বারান্দায় পা দেই নাই, এরকম কোনো একটা মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, তার নাম হলো আব্দুর রহমান, তার নাম হলো হাফিজুর রহমান, তার নামটাকে যদি এরকম একটা কাগজের মধ্যে লিখিয়ে তার সামনে পেশ করা হয়, বলো দেখি আব্দুর রহমান, এখানে তোমার নামের মধ্যে কোনটা সরওয়া, কোনটা ব? বলো দেখি হাফিজুর রহমান, এই কাগজের মধ্যে কোনটা হ, কোনটা ফ? বলুন তো দেখে এই লোকটা বলতে পারবে? বলেন, বলতে পারবে? অথচ দেখতে পারতেছে কি পারতেছে না? দেখতে পারতেছে। কাগজটারে সে চোখের আলো দিয়ে দেখতে পারতেছে যে কাগজ, কিন্তু এই কাগজের মধ্যে লেখাটা কি আছে এটাকে সে দেখতে পারছে কিন্তু বুঝতে পারতেছে না। এজন্য বলতেছি, এই দুই আলোর মাধ্যমে অনেক কিছু দেখা যাবে, বোঝা যাবে, কিন্তু সব কিছু দেখা যাবে না, বোঝা যাবে না। এর বাইরে আরো কিছু দেখতে চাইলে, বুঝতে চাইলে আমার আপনার জন্য একটা আলোর দরকার। সেই আলোটার নামেই হলো জ্ঞানের আলো। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এটা সত্য, একজন হক্কানি আলিম, একজন হক্কানি পীর, মাশায়েখ, বুজুর্গ, এদের সোহবতে গেলে আল্লাহ পাকের রহমত, বরকত, হেদায়েত পাওয়া যায়, চিরসত্য। এজন্যই তো অনেকেই হক্কানি পীর মাশায়েখদের দরবারে দৌড়েই যাবেন, নিষেধ নাই, কিন্তু ভুল করে কোনো ইমান বিধ্বংসী এরকম কোনো ভণ্ড পীর সাহেবের দরবারে দৌড় দিবেন না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলতেছেন, তুমি তো এই রহমত, বরকত, এই হেদায়েত অর্জনের জন্য দেশের প্রত্যন্ত এলাকা থেকে দেশের অন্যান্য অনেক দূর পর্যন্ত তুমি এই হেদায়েত এবং রহমত, বরকত অর্জনের জন্য দৌড় দাও। কিন্তু না না, আমার রব্বে কারিম এমন একটা কিতাব দিয়েছেন, এই কিতাবকে যদি তুমি মুহাব্বতের নজরে, ভালোবাসার নিয়াতে, মুহাব্বতের নিয়াতে যদি ওই কিতাবটার দিকে একবার নজর করতে পারো, আমার আল্লাহ পাক তোমার আমল নামায় পূর্ণ একটা উমরার সওয়াব দান করবেন। এমন একটি গুরুত্বপূর্ণ আল্লাহ পাক কেটলগ গ্রন্থ আসমান থেকে নাজিল করেছেন। পয়গম্বর বলেন, এই কিতাবটার একটা হরফ যদি তুমি পাঠ করতে পারো, মুহাব্বত আর ভালোবাসা নিয়ে,
এই কিতাবের একটা হরফকে যদি তেলাওয়াত করো, আল্লাহ পাক তোমার আমল নামায় কমপক্ষে 10টা নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার, কিয়ামত পর্যন্ত, দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, আজও পর্যন্ত এরকম একটা গ্রন্থ, এরকম একটা কিতাব কিতাব কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোন লয়ার্স, এসি, এসপি, ডিসি, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান এরকম কোন একটা কিতাব কিতাব আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। যেই কিতাবটার দিকে মোহাব্বত আর ভালোবাসার নিয়তে তাকাইলেই আল্লাহ পাক নেকি দান করেন। বলেন দেখি, এরকম কোন কিতাব আবিষ্কার হয়েছে? হয়েছে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? এই কোরআনুল কারীমের এত ফজিলত, এত বরকত, এত রহমত আল্লাহ পাক দিয়েছেন। এজন্যই পয়গম্বর আরবি হাদিসে পাকের মধ্যে বলতেছেন, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। তোমরা কোরআনের মাধ্যমে আল্লাহ পাকের রহমত, বরকত তথা হেদায়েতকে তোমরা সংগ্রহ করো, কারণ এই কোরআন এমন একটা কিতাব, এমন একটা কিতাব, যেই কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন আসমান থেকে বটে, কিন্তু এই কিতাবের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা হরফ আল্লাহ পাকের জাত মোবারক থেকে বাইর হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি ছিলা কোথায়, কোথা থেকে এসেছো, কোরআন উত্তর করে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন তার শুরুতেই চ্যালেঞ্জ করে বলতেছেন, আমি এমন একটা কিতাব, আল্লাহ পাক আমাকে আসমান থেকে নাজিল করেছেন, আমাকে গোটা বিশ্ববাসীর হেদায়েতের জন্য নাজিল করেছেন, কিন্তু আল্লাহ পাক আমাকে কোথা থেকে নাজিল করেছেন? কোরআন উত্তর করেন, ফি লাউহিম মাহফুজ। আল্লাহ পাক আমাকে লাউহে মাহফুজের মধ্যে রেখেছিলেন। এখান থেকে আল্লাহ পাক প্রয়োজন বোধে একটা করে বিধান আল্লাহ পাক নাজিল করেছেন। কি জন্য নাজিল করেছেন? হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন, গোটা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। কোরআন তার ব্যক্তিগত সম্পর্কেও বলতেছে, আমাকে যে আল্লাহ পাক এই বিশ্ব মানবের হেদায়েতের জন্য, রহমতের জন্য অবতীর্ণ করেছেন, আমাকে আল্লাহ পাক এমন একটা কর্তৃত্ব, নেতৃত্ব, এমন একটা পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন, আমাকে স্পর্শ করতে হলেও আল্লাহ পাক এমন একটা বিধান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বলেন আল্লাহু আকবার। কোরআন বলে, আল্লাহ পাক আমাকে যে পাঠিয়ে দিয়েছেন, আমাকে ব্যবহার করতে চাইলে, আমাকে স্পর্শ করতে চাইলে, আমাকে ধরতে চাইলে আল্লাহ পাক বিধান দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কেবলমাত্র পাক পবিত্র অর্জনকারী ব্যক্তিগুলাই আমাকে স্পর্শ করতে পারবে, ধরতে পারবে, অন্যথায় কোনো নাপাক অপবিত্র কোনো মানুষ আমাকে স্পর্শ করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য বলতে চাই, কোরআন যেহেতু পাক, কোরআন যেহেতু রহমত, কোরআন যেহেতু বরকত, কোরআন যেহেতু হেদায়েতের বাণী, মুসলমান এই কোরআনকে যদি আজকে আমি আপনি আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন পর্যায়ে, সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়, সব সময় যদি এই কোরআনকে আমি আপনি জীবন বিধান হিসাবে ফিট করতে পারি, তাহলেই আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন, আমার আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রের জীবন পর্যন্ত যখন কোরআনকে আমার বিধান হিসাবে মেনে চলবো, আল্লাহ পাক প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহ পাকের রহমত বরকত দান করবেন। কিন্তু যদি আমি আপনি কোরআনকে না মানি, কোরআনকে না জানি, কোরআনকে না শিখি,
কোরআনকে আমরা পাত্তা না দেই, কোরআনকে আমরা ধরা না দেই, তাহলে কেমনে করে আমি আপনি আল্লাহ পাকের রহমত এবং বরকতের হেদায়েতের আমরা আশা করতে পারি? মুসলমান বন্ধুরা আমার, কোরআনের খবর করলাম না, কোরআনের কাছে গেলাম না, কোরআন শিখলাম না, কোরআন জানলাম না, কোরআন পড়তে শিখলাম না, কেমনে করে হাশরের ময়দানে আমি আপনি জান্নাতের পথের পথিক হওয়ার আশা করি? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যদি আমি আপনি ব্যক্তি জীবন থেকে নিয়ে সর্বক্ষেত্রে সুখ ও শান্তি এবং সমৃদ্ধ একটি সমাজ গঠন করতে চাই, কোরআনের বিধান মানা ছাড়া অন্য কোনো বিকল্প পথ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনকে আজকে আমরা এমন একটা বস্তু বানিয়ে নিয়েছি যেটার কোনো আমরা আর প্রকারই রাখি নেই। আজ থেকে আনুমানিক 10, 20, 50 বছর আগের ইতিহাস লক্ষ্য করলে দেখবেন, আমার আপনার নানি দাদি যারা ছিলেন তাদের ইতিহাস পড়ে দেখবেন, জেনে দেখবেন, আমার আপনার নানি দাদিগুলো ঘরের এক কোণার মধ্যে একটা উঁচু জায়গা রাখতো, উঁচু জায়গা, একটা তাক রাখতো, তাক, ওইখানে সুন্দরভাবে কোরআনটাকে একটা কাপড় দিয়ে গেলাপ দিয়ে পেঁচিয়ে কোরআনকে হেফাজত করে রাখতো। কথা বলেন ঠিক কিনা? ছিল কি ছিল না? কিন্তু এখন দেখবেন আমার আপনার ওই নানি দাদি যেই পরিবেশে ছিল, কোরআনকে যেভাবে হেফাজত করেছিল, এখন দেখবেন ঘরের ওই জায়গায় কোরআন নাই, ওই জায়গাটা দখল করে নিয়েছে কিছু শয়তানের বাক্স, টিভি, টকশো। কথা বলেন ঠিক কিনা? মাস ডিশ লাইন দিতে পারি 500, 1000, 2000 টাকা, যেই ডিশ লাইনের মাধ্যমে ভারতের চ্যানেলের সংযোগ করে সেই অকাট্য আর খারাপ দৃশ্যগুলো দেখে মনের মধ্যে ফুর্তি আনন্দ অর্জন করি, কিন্তু মাসে 200, 400, 500 টাকা ব্যয় করে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার মতো আমার মন তৈরি হয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আপনার নানি দাদিগুলো ওই জায়গায় কোরআনকে হেফাজত করে রেখেছিল। আমার নিজ চোখে দেখা, নিজের জীবনের ঘটে যাওয়া, গত মাসের 25-26 তারিখ ঢাকা আব্দুল্লাপুর এলাকায় প্রোগ্রাম ছিল, ওখানে গেলাম। অত্যন্ত একটা নাজুক পর্যায়ের ঘটনা। এক লোকের বাসায় গেলাম, দাওয়াত দিল। দিনের বেলায় জোহরের নামাজ পড়লাম ওই আল্লাহর বান্দার বাড়ির কাছে গিয়ে মসজিদে নামাজ পড়ার পরে মুয়াজ্জিন সহ আমার সঙ্গে সফর সঙ্গে আমার 2 জন ছিল, মোট 4 জন ব্যক্তি আল্লাহর ওই বান্দার বাড়িতে গেলাম দাওয়াত কবুল করার জন্য। যাওয়ার পরে কোনো কারণবশত আমি আল্লাহ পাকের ওই বান্দাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার বাসায় কি কোরআন শরীফ আছে? মানে আমি একটি আয়াত সন্দেহ লাগতেছিল, আয়াতটাকে আমি ক্লিয়ার করার জন্য কোরআন শরীফ তলব করতেছিলাম। আল্লাহর বান্দা বলল, হ্যাঁ হুজুর আছে। একটু পরেই ওই লোকটা ওই মসজিদের মুয়াজ্জিনকে ডাক দিয়ে বলতেছে যে, মুয়াজ্জিন সাহেব, আপনি খানা করার পরে যাওয়ার সময় কোরআন শরীফটারে নিয়ে আপনি মসজিদে রাখিয়ে দিন। আমি একটু খুব বিধ্বস্ত হয়ে গেলাম, মর্মাহত হয়ে গেলাম। কারণটা কি? লোকটারে বললাম, ভাই আপনি কেন কথা বলতেছেন? কোরআন কি আপনার ঘরে রাখার মতো জায়গা নাই? বলতেছে, হুজুর আমিও তো পড়তে পারি না, আমার বাড়িওয়ালিও পড়তে পারে না, আমরা কেউ কোরআন পড়তেই জানি না, আর ওই কোরআনকে ঘরে রাখি লাভটা কি? নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন দেখি, কোরআনকে পড়তে জানলেই ঘরে রাখতে হবে, না পড়তে জানলে কি ঘরে রাখা যাবে না? কথা বলেন, যাবে না? আচ্ছা, যদি কোরআনকে পড়তে না জানলেই ঘরে আপনি না রাখতে না চান, তাহলে আপনি যে ওই টিভি, ভিসিআর, টকশো এগুলো চালান, ওগুলোর কি কেরামতি আপনি জানেন নাকি? ওটা নষ্ট হলে কি আপনি নিজে ঠিক করতে পারেন? আরে কথা বলেন না কেন? টিভি যদি কোনো সমস্যা করে, ভিসিআর কোনো সমস্যা করে, এটা কি ঠিক করার জন্য আপনি মিস্ত্রির কাছে নিয়ে যান কি যান না? তাহলে আপনি যেটার সংস্কার করার কাজ আপনি জানেন না, অথচ ঘরে রাখছেন। কোরআন যদি পড়তে না জানেন, ঘরে রাখলে আপনার সমস্যাটা কোথায়? আসলে সমস্যাটা ওইখানে নয়, সমস্যাটা হলো আজকে কোরআনকে অনেক মানুষ
নাম কাওয়াস্তে গোষ্ঠীগতভাবে মুসলমান হয়েছে, মুসলিম পরিবারে জন্ম নিয়েছে বিধায় আব্দুর রহমান, আব্দুল গফফার নামটা রেখেছে, শুধু মুসলমান নাম কাওয়াস্তে হয়েছে, কিন্তু আসলে তার হৃদয়ের ভিতরে কোরআনের প্রতি কোনো মোহাব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে শুধু অনেক মুসলমান নাম কাওয়াস্তে আমরা মুসলমান দাবি করি, কিন্তু কোরআন এই ব্যাপারে অনেকেই আজকে আমরা অবহেলা, অলসতা করি। পড়তে জানি না, শুধু এতটুকু নয়, অনেক মুসলমানকে করতে দেখা গিয়েছিল এবং অনেকেই এখনো করতে আছে, কোরআনের বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধিতা করতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি বলবো, এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়াটা, এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়াটা আপনার পরিণতি নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা, সাইবাদের মতো হওয়া আর দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীতে আজও পর্যন্ত যতগুলো মানুষ দ্বীন ও ইসলাম, আল্লাহ পাকের মনোনীত এই ইসলাম ধর্মের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছিল, ইসলাম ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, নমরুদ নিয়েছিল, টিকতে পারে নাই। ফেরাউন নিয়েছিল, টিকতে পারে নাই। আবু জাহেল নিয়েছিল, টিকতে পারে নাই। উতবা, সাইবা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, টিকতে পারে নাই। আজও পর্যন্ত বিগত 16 বছর পর্যন্ত যারা রাজত্বের মধ্যে অধিষ্ঠিত ছিলেন, বাংলাদেশের এই সংবিধানের মধ্যে যারা ছিলেন, বাংলাদেশের এই সংসদের মধ্যে যারা ছিলেন, গত 15 বছর ধরে যারা চেপে বসে জনগণকে জিম্মি করে ক্ষমতার দুয়ারে দাঁড়িয়েছিলেন, তারাও বিতাড়িত হইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান। আগামীতে ভবিষ্যতে যারা বাংলাদেশের এই সংসদে আসতে চান, বাংলাদেশে রাজনীতি করতে চান, নির্বাচন করে যে কোনো পন্থায় যারা সংসদের এই দায়িত্বে আসতে চান, রাজত্বের এই সংসদে আসতে চান, সাবধান। 5 আগস্টের এই গণ অভ্যুত্থান থেকে আপনারা শিক্ষা অর্জন করবেন। ভবিষ্যতে সামনে যারা কোরআন, ইসলাম, আলেম, ওলামা এই দেশ এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিতে যাবেন, তাদের পরিণতি 45 মিনিট সময়ও দেওয়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? গততে তো 45 মিনিট সময় দেওয়া হয়েছিল, নিজের রান্না করা খানাটাও খাওয়ার সুযোগ পায় নাই। কথা বলেন ঠিক কিনা? সামনে যারা এরকম করার প্রস্তুতি নেবেন, ভেবে চিনতে, খুব গভীরভাবে চিন্তা ভাবনা করে কোন পদক্ষেপ নেবেন। বিগত আলেম ওলামা দেশের অত্যন্ত নাজুক একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল, যারা করেছিল তারা কিন্তু টিকতে পারে নাই। আপনারাও সামনে যদি এরকম করতে চান, ইনশাআল্লাহ টিকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, সময় অত্যন্ত, আমি আগে বলেছি, অত্যন্ত সংকীর্ণ সময়, এজন্য খোলাসা কোনো আলোচনা করা সম্ভব নয়। আমি আপনাদেরকে যে কথাটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম, আজকে আমরা আল্লাহ পাকের এই হেদায়াত, রহমত, বরকতকে অর্জনের জন্য নিজের বাড়ির থেকে শুরু করে নিয়ে, নিজের এলাকা থেকে শুরু করে নিয়ে, নিজের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব থেকে শুরু করে নিয়ে, আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস থেকে শুরু করে নিয়ে দেশের বুজুর্গ, ওলামা ইকরাম, পীর, মাশায়েখদের কাছে দৌড় দেই, দেশ ত্যাগ করে অন্যান্য দেশ পর্যন্ত সফর করি, এমনকি আল্লাহ পাকের ঘর খানায়ে কাবা, নবী পাকের রওজা মুবারক পর্যন্ত জিয়ারত করি। আমি বলতে চাই, আপনাকে আল্লাহ পাক যেই কোরআনুল কারীম নামে একটা গ্রন্থ, কিতাব দিয়েছেন, নীতিমালা, বিধানমালা, এটাকে আপনি আপনার জীবন বিধান যদি মানতে পারেন, বুকে আঁকড়ে ধরে রাখতে পারেন, শক্ত করে যদি ধরতে পারেন, আপনাকে 100% আল্লাহ পাক হেদায়েতের পথ, রহমত, বরকত দিয়ে ভরপুর কামিয়াবি দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি পক্ষান্তরে মুসলমান বন্ধুরা আমার, কোরআনকে পড়তেও শিখলাম না, কোরআনকে তেলাওয়াত করার মতো যোগ্যতাও অর্জন করলাম না, 2 সিল্লা 3 সিল্লা দিয়ে আসলাম, লম্বা একটা সাল দিয়ে আসলাম,
তাবলিগ জামাতের সময় লাগিয়ে এক চিল্লার সাথী হয়ে আসলাম। আয়েশা যদি আমি আপনি এরকম একটা লম্বা লেকচার ঝাড়িয়ে দেই, যে লেকচারটা আলেম ওলামাদের বিরুদ্ধে চলে গেল, আপনার আমার সারা এক চিল্লা আর দুই চিল্লা তিন চিল্লা এক সাল দুই সাল যত সাল লাগাই না কেন কোনো সালের সওয়াবের আশা করা যাবে না। কথা বলেন ঠিক কি না? এই পরিস্থিতি শুরু হয়েছে কি হয় নাই? বর্তমান তাবলিগকে নিয়ে যে একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন, আমি বলতে চাই আমরা সাদও বুঝি না, জোবায়ের সাহেবও বুঝি না। আমরা জানতে চাই, বুঝতে চাই, যারা হযরতজি ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত তাবলিগের উপরে প্রতিষ্ঠিত থাকবেন, কায়েম থাকবেন, সেই তাবলিগকেই আমরা মানতে প্রস্তুত আছি। নিজের মনোনীত, নিজের আবিষ্কৃত কোন নীতিমালা মেনে নিয়ে তাবলিগের পন্থা আমরা মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য হযরত বুজুর্গ ওলামায়ে কেরামদের পাশে সদা সর্বদা থাকার চেষ্টা করব, কোরআনের পক্ষে সব সময় থাকার চেষ্টা করব, কোরআনের প্রতিষ্ঠানের পক্ষে সব সময় থাকার চেষ্টা করব। কিন্তু যদি দুর্ভাগ্যবশত পোড়া কপাল আমরা যদি হয়ে যাই, আলেম ওলামাদের বিরুদ্ধে চলে যাই, কোরআনের বিরুদ্ধে চলে যাই, কোরআনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলে যাই, আমার আপনার পরিণতি ওই আবু জাহেল উতবা সাইবাদের মতো হওয়া ছাড়া আর কোনো পরিণতি হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, বরকত, হেদায়েত অর্জনের জন্য কোরআনের সঙ্গে সম্পৃক্ত হয়ে, কোরআনের প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়ে, কোরআনের প্রতিষ্ঠানের কোরআনের আহাল আলেম ওলামাদের সঙ্গে সুসম্পর্ক রেখে আল্লাহ পাকের এই রহমত, বরকত অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।